কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্থাপনায় ইরান যদি আর কোনো প্রতিশোধমূলক হামলা চালায় তবে দেশটির পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্র বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুমকি দিয়েছেন। ওই পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না। ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না, তবে ইরান যদি কাতারের ওপর আর হামলা চালানোর সিদ্ধান্ত না নেয়। ট্রাম্প আরও বলেন, কাতারের গ্যাস ক্ষেত্রে আবার হামলা করলে সেক্ষেত্রে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, যুক্তরাষ্ট্র একাই পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী ও প্রচণ্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো দেখেনি বা প্রত্যক্ষ করেনি। তিনি আরও বলেন, আমি এই পর্যায়ের সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না, কারণ ইরানের ভবিষ্যতের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি হামলা হয় তবে আমি এটি করতে দ্বিধা করব না। ট্রাম্পের এ পোস্টের আগে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি মার্কিন সেনা ঘাঁটিতে বৃহস্পতিবার একাধিক ড্রোন হামলা হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলোর বরাতে এ তথ্য জানায় আল জাজিরা। হামলায় দুটি অজ্ঞাত উৎসের ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা করে, যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরাকের বিভিন্ন এলাকায় সরকার সমর্থিত ও ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াগুলোর এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলমান। গত মাসেও একই এলাকার ক্যাম্প ও অন্যান্য মার্কিন অবকাঠামোগুলো লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার কয়েকটি ঘটনা ঘটেছে। এই হামলাগুলো ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর ঘাঁটি ও স্থানগুলিকে লক্ষ্য করে এবং মার্কিন বাহিনীর প্রতিক্রিয়া হিসেবে অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি করছে। বাগদাদের বিমানবন্দরের চারপাশের এলাকা, বিশেষ করে ভিক্টোরি বেজ এর মতো অঞ্চলে মার্কিন ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ড্রোন হামলার জেরে বিমানবন্দরের নিকটবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব আন্দোলন মনিটরিং করা হচ্ছে। তবে হামলার দায় কোনো গোষ্ঠী এখনো স্বীকার করেনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।